হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি মহাকুম্ভের মেলাতে। সেটা তোমরা সবাই জেনে গেছো হচ্ছে প্রয়াগরাজে। যে যার নিয়ার বাই স্টেশন থেকে চলে আসো প্রয়াগরাজে। প্রয়াগরাজের 4টে স্টেশন: প্রয়াগরাজ জাংশন, প্রয়াগরাজ চৌকি, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ সঙ্গম। 4টে স্টেশনের মধ্যে যে কোনো একটা স্টেশনে নেমে পড়ার পর তোমরা দেখতে পাবে প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পরেই অনেক অনেক অটো এবং টোটো দাঁড়িয়ে আছে তোমাদেরকে সঙ্গমের জন্য নিয়ে যাওয়ার জন্য। তো সেখানে তোমরা রিজার্ভ বা শেয়ারে যেতে পারো। রিজার্ভ যদি হয় তাহলে 200 থেকে 250 টাকা, আর তোমরা যদি শেয়ারে যাও তাহলে 30 থেকে 40 টাকা পার হেড। আমরা যেই সময় গেছিলাম সেই সময় সঙ্গম অবধি নিয়ে যেতে বারণ ছিল, তাই ঝুসিতে আমাদের নামিয়ে দিয়েছিল। ঝুসি হচ্ছে একটা ক্যাম্পিং স্পট, সেখান থেকে 3 কিলোমিটার হচ্ছে সঙ্গম। সঙ্গমকে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে। যদি প্রপার সঙ্গম নিয়ে স্নান করতে চাও তাহলে যেতে হবে সেক্টর 3-তে। সেক্টর 3 দিয়েই আমরা স্নান করেছিলাম, যেই ঘাটটি শুধুমাত্র রয়েছে সেলিব্রিটিদের জন্য। সেই ঘাটে তোমরা নেমে স্নান করতে পারো, যেটা একদমই গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল। এখানে বোট ক্লাবও আছে। বোট ক্লাব হচ্ছে যখন অন্য সেক্টর থেকে তুমি সেক্টর 3-তে আসবে তখন লাগবে তোমার বোট ক্লাব, কিন্তু তুমি যখন সেক্টর 3 দিয়েই নামছো তখন তোমার আর বোট ক্লাব লাগছে না। সারা রাত স্নান হচ্ছে, প্রচুর প্রচুর লোক গেছিলো সত্যি কথা বলতে। এবং রাত্রিবেলা এবং ভোরবেলার দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল গঙ্গার ধারে, সেই বুঝে তোমরা কিন্তু জামাকাপড় ক্যারি করো, কারণ কিন্তু ঠান্ডা লাগবে। ওখানে অনেক অনেক টেম্পোরারি টয়লেটস, তাছাড়াও রয়েছে চেঞ্জিং রুম। মহিলাদের কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। ভিড়ের মধ্যে বাচ্চাদের না নিয়ে আসলেই মঙ্গল তাদের পক্ষে। যে ছোটো বাচ্চা বয়স্ক মানুষ নিয়ে যাবে তাকে কিন্তু তার দায়িত্বে রাখতে হবে। পুলিশরা সবসময় দাঁড়িয়ে রয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ওখানে কিন্তু অনেক টেন্টও রয়েছে, যেই টেন্টে তোমরা কিন্তু ফ্রিতে থাকতে পারো, আবার টাকা দিয়েও থাকতে পারো। এখানকার ওয়াল পেন্টিংগুলো কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার এবং প্রত্যেকটা ট্রাফিক পুলিশ কিন্তু জ্যাম ক্লিয়ার করছে যাতে কোনো রকমের জ্যাম না হয়, আর যানবাহনের কিন্তু কোনো সমস্যা হবে না তোমাদের ওখানে গেলে। ওখানে টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে, যেটা একটু আগে তোমরা দেখলে। ওই ব্রিজে কিন্তু এটা টেম্পোরারি, এটা বেলাটা হওয়ার পর খুলে দেবে। তারপর আমরা স্নান করে নিলাম। স্নান করার পর চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করলাম। চেঞ্জ করে নিয়ে এবার ভাবলাম যে আমরা যেটা করতে এসেছিলাম সেটা করা হয়ে গেছে, তো এবার আমরা রওনা দেবো আমাদের কলকাতার উদ্দেশ্যে, বা যেখানে থাকো সেটার উদ্দেশ্যে। এটা কিন্তু অনলি ফর 1 ডে ট্যুর প্ল্যান। তারপর আমরা চলে গেছিলাম লেটে হয়ে হনুমানজি কি মন্দির, বাসুকিনাথ মন্দির, যেটা কিন্তু পাশেই রয়েছে। পুলিশদের জিজ্ঞাসা করলে ওরা কিন্তু বলে দেবে। প্রচুর প্রচুর টেন্ট কিন্তু রয়েছে, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার চলে একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। সবাই বলো হর হর মহাদেব। এটা কিন্তু 26শে ফেব্রুয়ারি অবধি আছে, তাই তাড়াতাড়ি তারা সবাই চলে যাও, গিয়ে স্নান করে আসো, কারণ এই সুযোগ কিন্তু তোমরা বারবার পাবে না। নিজেকে কুম্ভমেলায় সামিল করতে পেরে সত্যিই ভালো লাগছে। যারা ডাইরেক্ট প্রয়াগরাজ আসতে চাইছো না তারা কিন্তু ভায়া বেনারসি বা দীনদয়াল উপাধ্যায়ও আসতে পারো। সেখান থেকে কিন্তু বাস এবং তাছাড়া গাড়ি এবং তাছাড়া কিন্তু ট্রেনও রয়েছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। ডাইরেক্ট প্রয়াগরাজ আসাই ভালো আমার মনে হয়। কোনো যদি ডাউট মনে হয় আমাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা